নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা কর্কট রাশির আ পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন 2026 আগস্ট মাস, আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে? কোন, কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন, কোন দিকগুলো আপনাদের একটু এগেইনস্ট এ যাবে? সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন একটা মানসিক চাপ, একটা উদ্বেগ, একটা হতাশা, ডিপ্রেশন আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে এবং আপনাদের জীবনে নানাবিধ সমস্যা কম বেশি কিছু না কিছু সমস্যার মধ্যে আপনারা আছেন। আপনারা দেখবেন এই সময় কিছু, কিছু ক্ষেত্রে যেন আপনারা জীবন যুদ্ধে হাঁপিয়ে যাচ্ছেন। মানে বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন বা যারা সেলফ প্রফেশন এর মধ্যে আছেন, দেখবেন আপনাদের এই সময় কর্মের জায়গাটিতে কিছুটা ডিস্টার্বেন্স তৈরি হয়েছে। দেখবেন আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম কনসিস্টেন্সিটা থাকছে না। আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে। তাছাড়া দেখা যাবে আপনাদের চারপাশে কিছু ঘরের শত্রু, বাইরের শত্রু, আপনারা যেখানে কর্ম করছেন সেখানেও কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। আপনাদের মনের মধ্যে দেখবেন একটা অস্থিরতা, একটা ডিপ্রেশন তৈরি হয়েছে। মনের মধ্যে একটা হতাশা। আপনারা দেখবেন এই সময় একটু সুইং মুডে চলে যাচ্ছেন। মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিংটা করে উঠতে পারছেন না। কি করবেন, কি করবেন না? মানে একটা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন। ঠিক আছে? বা দেখা যাবে যে কারুর হয়তো আকস্মিক হয়তো জব চলে গেছে, হ্যাঁ? বা আপনাদের আর্থিক জায়গাটি সেরকম একটা ভালো নেই বা কেউ হয়তো একটা ঋণের মধ্যে পড়ে গেছেন, ধার-দেনার মধ্যে একটু জড়িয়ে গেছেন, হ্যাঁ? মাথার উপর একটা ঋণের বোঝা। আপনারা ভীষণ চিন্তিত হয়ে আছেন যে এই ঋণ থেকে কবে মুক্তি পাবো? এই একটা সমস্যা। তাছাড়া পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ ফেস করছেন। পারিবারিক, সাংসারিক জীবনে কিছুটা শান্তি কারুর ক্ষেত্রে একটু বিঘ্নিত হয়েছে। মনের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তো দেখুন, এই যে আগস্ট মাস আপনাদের জীবনে কিন্তু একটা পরিবর্তন আসবে। আমি এইটুকু বলতে পারি। সেই পরিবর্তনটা কি? যে আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। নিজেদের মনের মধ্যে একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস আপনাদের মধ্যে তৈরি হবে। এইটুকু আমি বলতে পারি। তবে দেখুন, আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই আগস্ট মাসটি আর্থিক জায়গাটি আ আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে। এইটুকু আমি বলতে পারি। আপনারা দেখবেন এই সময় একটা সাপোর্ট, সহযোগিতা পাবেন মাতা-পিতার কাছ থেকে। আর আপনাদের এই সময় দেখবেন আ নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে। আপনারা চেষ্টা করুন। দেখবেন আপনাদের এই সময় ভালো কমিউনিকেশন, যোগাযোগ বা কোনো ভালো মানুষের সাহচর্যে আপনারা আসতে পারবেন। এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। তবে আপনারা টেনশন করবেন না। আগস্ট মাস আপনাদের দেখবেন প্রপার ট্রিটমেন্টটা হবে, এটুকু বলতে পারি। আপনারা কেউ হয়তো উচ্চ রক্তচাপ, দাঁত সংক্রান্ত, পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, নার্ভ ওরিয়েন্টাল, ঠিক আছে? হাড় সংক্রান্ত বা শ্লেষ্মাজনিত বক্ষ শ্লেষ্মাজনিত এই ধরনের কিছু প্রবলেম নিয়ে আপনারা ভুগছেন। আবার হয়তো কারুর ক্ষেত্রে কোল্ড অফ কাফ এই ধরনের কিছু। তবে হেলথের জায়গা খুব একটা সমস্যা তৈরি করবে না। আগস্ট মাসে আপনাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা কিন্তু এই মাসে যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে একটু ইনভেস্টমেন্ট করার আ ব্যাপারে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন। আর আরেকটা কথা আমি বলতে পারি, এই আগস্ট মাসটিতে যদি আপনারা কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যান, একটু সাবধানতা অবলম্বন করবেন। হয়তো কিছু মানুষ আপনাদেরকে মানে প্রভাবিত করতে পারে, ঠিক আছে? হয়তো কোনো রং ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে।
মানে ছলনা বা কিছু হয়তো আপনাদের মধ্যে এমন কিছু একটা কথা বলবে যে আপনাদের মনের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়ে যাবে। আপনারা বুঝে উঠতে পারবেন না যে এটি করাটা কতটা যুক্তিসঙ্গত হবে। আপনাদেরকে ছলে বলে কৌশলে তারা কিছু ভুল খাতে ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। তবে এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর একটা কথা আমি বেড়ে মানে আ মানে বাড়িয়ে বলছি না এই কথাটি। আপনাদের কিন্তু এই সময় একটু ইগো, রাগ, জেদ কারুর ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে। তবে আপনারা রিজিড বা obstinate হবেন না। ঠিক আছে? হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। impulsive হয়ে কোনো কাজকর্ম করবেন না। প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিংটা করুন। তারপর নয় আপনারা ফাইনাল ডিসিশনটা নিতে যাবেন। তবে অন্যের কথার উপর ভিত্তি করে আপনারা কিন্তু কোনো ফাইনাল ডিসিশন নিতে যাবেন না। আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু আগস্ট মাসটি অনেকটাই ভালো থাকবে। অধিকাংশ জাতক-জাতিকাদের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে তো একই রকম থাকতে পারে না। হয়তো কারুর ক্ষেত্রে একটু সমস্যা কম বেশি থাকবে। তবে ইন জেনারেল মানে অধিকাংশ কর্কট রাশি মানে বিশেষ করে আপনারা যারা আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, আপনাদের অধিকাংশ জাতক-জাতিকাদের আর্থিক জায়গাটি দেখবেন কিছুটা হলেও আগের তুলনায় ইমপ্রুভ হবে। আর্থিক উন্নতি আপনাদের হবে। আর ফিন্যান্সের জায়গা যাদের বারবার ডিটোরিয়েট হচ্ছে, আপনারা কোনো ক্রমেই এনহান্সটা করতে পারছেন না। আপনাদের ধীরে ফিন্যান্সের জায়গাটি এনহান্সটা করতে পারবেন। একটু সময় লাগবে। ঠিক আছে? আর আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটি ভালোই হবে। তবে আপনারা পার্টনারশিপ বিজনেসটা করবেন না। প্লিজ। ঠিক আছে? পার্টনারদের কাছে আপনারা হয়তো প্রতারিত হয়ে যেতে পারেন। হ্যাঁ? মানে আপনারা দেখুন মানে প্রত্যেকটা মানুষকে তো খুব বিশ্বাস ভরসা করে থাকেন। আর আপনারা যে মানুষটিকে বেশি বিশ্বাস করেন, বেশি ভরসা করেন, সেই মানুষটির কাছ থেকেই আপনাদেরকে ঠকতে হয়, প্রতারিত হতে হয়। তবে পার্টনারশিপ বিজনেসটা করতে যাবেন না। আর আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। দেখবেন আ পরিবারের মধ্যেও কিছু মানে ঘরশত্রু বিভীষণ আছে। আপনাদের দেখবেন কোনো বয়োজ্যেষ্ঠ বা দেখা গেল যে কোনো এল্ডার সিবলিংস হতে পারে, ভাই-বোন হতে পারে বা আত্মীয়স্বজনের মধ্যে কেউ হতে পারে। আপনাদেরকে কিন্তু পেছন থেকে মানে পিন ফোটাবে কিন্তু। দেখবেন বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনাদের নিকটস্থ কাছের মানুষ বা আপনাদের দাম্পত্য জীবনে ৩য় কোনো ব্যক্তির, ঠিক আছে? অনুপ্রবেশের কারণে মানে ইন্টারফেয়ার, ঠিক আছে? এর জন্য দেখবেন আপনাদের দাম্পত্য জীবনেও কিছুটা সমস্যা, টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আর আপনারা যেখানে কর্ম করেন, বিশেষ করে যারা কোম্পানিতে বা মানে আইটি সেক্টর অথবা গভর্নমেন্ট জব করছেন, আপনাদের কলিগেরা কিন্তু আপনাদের পেছন থেকে আপনাদের নামে নানারকম একটা নেগেটিভ ভাইবস তারা তৈরি করবে। তবে আপনারা আপনাদের পরিকল্পনা কাউকে বলতে যাবেন না। দেখবেন আপনাদের দিয়ে তারা সবকিছু করিয়ে নেবে। কিন্তু নামটা আপনাদের হবে না। সেই নামটা তারাই নেবে। ঠিক আছে? আর পরিশেষে আপনারা তাদের কাছে উপেক্ষিত হবেন এবং আপনাদের নামে নানা রকমের ক্রিটিসাইজ, ঠিক আছে? বা আপনাদের সম্পর্কে কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করে দেবে। তবে নিজেদের প্ল্যান, নিজেদের চিন্তাভাবনা কাউকে বলতে যাবেন না। আর আপনারা যারা সন্তান নেওয়ার ব্যাপারে অর্থাৎ যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। তবে আমি একটা কথা বলতে পারি, কিছু পুনর্বসু নক্ষত্রে যে সমস্ত জাতক-জাতিকা আপনারা যারা এক্সাম দিচ্ছেন, বিশেষ করে কম্পিটিটিভ জব যারা এই পরীক্ষাগুলো যারা দিচ্ছেন, আপনাদের কিছু ক্ষেত্রে কিছু সমস্যা, বাধা বিপত্তি কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। ঠিক আছে? আর
শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো তোমাদের কনসেনট্রেশনটা ভালোর দিকেই যাবে। তোমাদের পড়াশোনার প্রতি সেই একাগ্রতা আসবে। তোমরা ভালো করে পড়াশোনা করো। তোমাদের এডুকেশনের জায়গাটি ভালোই যাবে। আর আপনারা যারা কিছু আইনি সমস্যার মধ্যে যারা পড়ে গেছিলেন, লিটিগেশন বা ডিভোর্স সংক্রান্ত কিছু কেস বা স্থাবর ভূ-সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, সেই আইনি জটও কিন্তু ধীরে, ধীরে আপনাদের কেটে যাবে। বা যাদের ডিভোর্সের কেস, বিশেষ করে ডিভোর্সের কেস চলছে, দেখবেন এই বছরেই আপনাদের ডিভোর্সের কেস কিন্তু মিনিমাইজ হবে। মানে তার একটা সমাধান সূত্র মিলবে। দেখুন, এই যে আইনি যে সমস্যাগুলো, এগুলো তো মানে টাইম ধরে বলা যায় না। তবে এইটুকু আমরা পূর্বাভাস দিতে পারি, এই বছরেই দেখবেন আপনাদের যে সমস্ত আইনি সংকটের মধ্যে আপনারা পড়ে গেছেন, মিথ্যা কোনো অ্যালিগেশনের মধ্যে যারা পড়ে গেছেন, সেখান থেকে আপনারা একটা পরিত্রাণ পাবেন। আর দাম্পত্য জীবনে আমি বলব যে স্বামী-স্ত্রীর বিশেষ করে স্ত্রীর হেলথ নিয়ে কিছুটা কারুর ক্ষেত্রে একটু কম বেশি সমস্যা তৈরি হতে পারে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালো হবে। স্বামী-স্ত্রীর মধ্যে যে একটা ইগো, রাগ, জেদ তৈরি হয়েছিল, একটা কমপ্লিমেন্ট, একটা আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি দাম্পত্য জীবনে হয়তো সে বিশ্বাসের জায়গাটিতে কিছুটা ঘুণ ধরেছিল বা সন্দেহের কিছু বাতাবরণ তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো দিকেই যাবে। আপনাদের দাম্পত্য জীবনটা আগস্ট মাস দেখবেন যাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, আপনাদের সেই জায়গাটি ভালো হবে। লাভ রিলেশনের জায়গাটি ভালো। নতুন প্রেম ভালোবাসার মধ্যে আপনারা জড়িয়ে যাবেন বা যারা দীর্ঘদিন একটা রিলেশনের মধ্যে আছেন, কারুর ক্ষেত্রে সেই রিলেশনটি বিবাহে পরিণত হবে। এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, আপনারা দেখবেন কেউ এডুকেশন পারপাসে বিদেশে যেতে পারবেন বা কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর যারা কর্মসূত্রে হয়তো আ মানে নিজের দেশের অন্য কোনো স্টেটে বা রাজ্যে যারা যেতে চাইছেন বা বিদেশে যাবার একটা পরিকল্পনা আপনাদের অনেকদিন ধরে তৈরি হয়েছে, সেটি হয়তো কেউ মানে সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারছিলেন না। আপনাদের কিছু বাধা বিপত্তি সমস্যা তৈরি হয়ে যাচ্ছিল। তবে আপনাদের বিদেশ যাত্রার একটা শুভযোগ তৈরি হবে। আগস্ট মাসে দেখবেন কেউ মানে ভিসা পেয়ে যাবেন। কেউ বিদেশে যাওয়ারও একটা প্রস্তুত আপনারা নিয়ে নিতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের বিদেশ যাত্রার একটা শুভযোগ আমি দেখতে পারছি। আর আপনাদের এই সময় কমিউনিকেশন যোগাযোগটা ভালো হবে। নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে। যারা বেকার বসে আছেন বা যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, দেখবেন আপনাদের একটা একটা কর্মের একটা ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। এইটুকু বলতে পারি। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি বললাম আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ হবে। তবে আপনাদের ভাবনা চিন্তা করে কিন্তু বিজনেসটা করতে হবে, হ্যাঁ? আর মানে আপনারা কোনো পার্টনারশিপ বিজনেসে আপনারা যাবেন না। আর যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মিডিয়া জগতে আছেন বা যারা ধরুন সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা আর্ট পারফরম্যান্স করে থাকেন, ঠিক আছে? যারা স্টেজ শো করে থাকেন বা যারা ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট বা যারা পার্লারের কাজ করছেন বা যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এই প্রফেশনগুলো আপনাদের অনেকটাই ভালো হবে। এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা এই সময় মনের পরিকল্পনা, মনের চিন্তা ভাবনা কাউকে কিন্তু বলতে যাবেন না। ঠিক আছে? হয়তো আপনাদের ঘরের কিছু শত্রু আছে, হয়তো এল্ডার সিবলিংস হতে পারে বা আপনাদের কোনো ব্লাড রিলেশন যাদের সঙ্গে আছে বা কোনো ফ্রেন্ড সার্কেল থাকতে পারে। আপনাদের কিছু অপরচুনিটি বা কোনো সুযোগ সুবিধা যদি আপনাদের মনের সেই কথাগুলো বা পরিকল্পনাগুলো যদি নিজের নিকটস্থ কাছের মানুষকে বা ফ্রেন্ডদেরকে আপন মনে করে যদি বলে দেন, তাহলে কিন্তু আপনাদের কর্মের জায়গাটিতে কিছুটা সমস্যা তৈরি করে দিতে পারে তারা। আপনারা নিজেদের প্ল্যানিংটা কখনোই বলতে যাবেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে মোটামুটি আপনাদের
আ আগস্ট মাস আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে। দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে দেখবেন যে টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের মধ্যে তৈরি হয়েছিল সেই জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। তবে মাতা-পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু সচেতনতা অবলম্বন করতে হবে। তবে আপনারা চিন্তা করবেন না। আ আগস্ট মাসের পরে দেখবেন আ যারা বয়োজ্যেষ্ঠ আপনারা যারা আছেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। আপনারা যারা গৃহিণী আছেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে শান্তি ফিরে আসবে। দেখবেন পরিবারের মধ্যে আপনাদের সেই হৃদ্রতার ভালোবাসার বন্ধনটা তৈরি হবে। আপনারা যে কর্মগুলো করছেন আপনারা সেই ইনসেনটিভটা পাবেন। তবে আমি একটা কথাই বলতে পারি, সন্তান, স্বামী, শ্বশুর-শাশুড়ি পরিবারকে নিয়ে আপনাদের এই আগস্ট মাসটি কিছুটা একটু ব্যস্ততার মধ্যে থাকতে হবে, কিছুটা উদ্বিগ্নতার মধ্যেও থাকতে হবে। ঠিক আছে? তা যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।